হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। গত ক্লাসে আমরা হোমোফোনস পড়েছিলাম। আজকে আমরা হোমোফোনস কোথা থেকে আসলো, এর মানে কি, এই বিস্তারিত আমরা আজকে পড়ব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা প্রথমেই দেখব এখানে লেখা আছে হোমোনিমস। হোমোফোনস মূলত আসছে হোমোনিমস থেকে। সো আমরা প্রথমে শিখি হোমোনিমসটা আসলে কি। হোমোনিমস মানে হলো ইংলিশের এমন একটি ধরন যেখানে কিছু শব্দের বানান এবং উচ্চারণ এক, কিন্তু অর্থ আলাদা, সম্পূর্ণ আলাদা। মনে রাখতে হবে যে কিছু শব্দ আছে আমাদের ইংলিশ ডিকশনারিতে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই সকল ওয়ার্ডের বা ওই সকল শব্দের বানান মানে হলো স্পেলিং এবং উচ্চারণ মানে প্রনাউন্সিয়েশন এক হতে পারে, কিন্তু এর মিনিংস টোটালি ডিফারেন্ট। এটা মাথায় রাখতে হবে এবং সেটাকে বলা হবে হোমোনিমস। এই হোমোনিমস প্রধানত দুই ধরনের। হোমোনিমসের প্রথম যে ধরনটা সেটা হলো হোমোফোনস। আমরা গত ক্লাসে হোমোফোনস শিখেছিলাম। হোমোফোনস কি, যে উচ্চারণ এক কিন্তু অর্থ বানান ভিন্ন। উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা এক, সাউন্ড এক, বাট এটার যে মিনিং এবং এটার যে স্পেলিং টোটালি ডিফারেন্ট। আমরা অনেকগুলো উদাহরণ কালকে শিখেছিলাম, এক্সাম্পল শিখেছিলাম। যেমন ছিল কি অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট, এরকম অ্যাড হলো যুক্ত করা। বাই 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 মানে পারচেজ, ক্রয় করা। বাই মানে প্রেপোজিশন, বাই মানে ফেয়ারওয়েল মানে বিদায়। সি মানে দেখা, আর সি মানে সমুদ্র। ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার দুইটার উচ্চারণ প্রনাউন্সিয়েশন এক। ফ্লাওয়ার মানে হলো ফুল, আর ফ্লাওয়ার মানে ময়দা বা আঠা। তাহলে দেখলাম হোমোফোনসটা কি উচ্চারণ এক, বাট অর্থ বানান ভিন্ন। এখন আসি দ্বিতীয় ধরন মানে হলো হোমোগ্রাফস। এখানে কি হয়, এখানে বানানটা এক হয়, অর্থাৎ একটা শব্দের ক্ষেত্রে একটা শব্দ হইতে পারে কিন্তু উচ্চারণ এবং অর্থ ভিন্ন। এখানে কি বানান এক কিন্তু উচ্চারণ এবং অর্থ ভিন্ন। আমরা যদি একটু এক্সাম্পলে খেয়াল করি, যেমন লিড, এই যে শব্দটা, এই ওয়ার্ডটা, এটা যখন ভার্ব হবে তখন হবে লিড মানে নেতৃত্ব দেওয়া, এবং এটা যখন নাউন হবে তখন এটার প্রনাউন্সিয়েশন চেঞ্জ হবে, তখন হবে লেড। লেড মানে সীসা, অর্থাৎ এক ধরনের ধাতু। আবার দেখো আমরা দেখি টিয়ার, TEAR, টিয়ার শব্দটা যখন নাউন হবে তখন হবে টিয়ার মানে চোখের পানি, কিন্তু এটা যখন ভার্ব হবে তখন হবে টেয়ার। টেয়ার মানে কি ছিঁড়ে ফেলা। এরকম ভাবে আমরা এরকম প্রচুর শব্দ আমাদের হোমোফোনস হোমোগ্রাফসের আছে। তাহলে আমরা বুঝতে পারলাম হোমোফোনস এবং হোমোগ্রাফস এবং হোমোনিমস কি। কখনো দেখা যায় হোমোনিমস হোমোফোনস হইতে পারে, হোমোগ্রাফস হইতে পারে, অর্থাৎ শব্দটার বানান, শব্দটার উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন। আমার একটা কথা মাথায় রাখতে হবে, অর্থ কখনো এক হবে না, অর্থ সবসময় ভিন্ন হবে। তো হোমোনিমস যখন বোথ হবে, হোমোনিমস বোথ যখন উভয়ই হবে, হোমোফোনস এবং হোমোগ্রাফস, এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা যদি বলি ব্যাট, এই ব্যাট শব্দটা আমরা জানি ব্যাট অর্থ কি, বাদুর। বাদুর। আবার ব্যাট অর্থ কি, ক্রিকেট খেলার সরঞ্জাম। আমরা দেখতে পারলাম ব্যাট, এটার অর্থ হলো বাদুর, আবার ব্যাট বানানো এক, উচ্চারণ এক, কিন্তু অর্থ ভিন্ন হয়ে যাবে, তখন হবে কি, ক্রিকেট খেলার সরঞ্জাম। তাহলে হোমোনিমস বোথ হইতে পারে, অর্থাৎ হোমোফোনস হইতে পারে, হোমোগ্রাফস হইতে পারে। কিন্তু অত্যন্ত ডিফারেন্ট একটা জিনিস, আমরা এটা এড়িয়ে চলি সবসময়। কিন্তু আমাদের ওয়ার্ড শেখার ক্ষেত্রে, ভোকাবুলারি স্ট্রং করার ক্ষেত্রে হোমোনিমস এটা দেখে দেখে পড়া, তাতে কি হবে, আমার প্রনাউন্সিয়েশন, আমার স্পেলিং অত্যন্ত সুন্দর হবে, আমরা সঠিক উচ্চারণটা করতে পারবো। যেমন লিডের দুইটা উচ্চারণ হয় দুইটি অর্থের ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। আবার একই উচ্চারণ ভিন্ন অর্থ। সো হোমোনিমস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যত বেশি হোমোনিমস পড়বো তত বেশি সমৃদ্ধ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।